শালা মাদারির তো জ্ঞান ফিরছে ওস্তাদ, এখন উল্টা করে ঝুলাই। এ রমজান, আমি কেটা সেটা মনে হয় নতুন করে আর বলা লাগবি না, আমাকে ধরে আনার ফল কিন্তু ভালো হবি না। তুই কুটিয়াচ্ছ, হুশ আছে? এত তেজ দেখাচ্ছ কি জন্যে? মাথা গরম করালে তো কিন্তু এটি চিন্তা করে ফেলামো। লিয়াকত, তুক তুলে নিয়ে আসার উদ্দেশ্য কি সেটা আর নতুন করে বলতে হবে না, তুই ভালো করেই জানিস। আমাক মারার পরিকল্পনা কি জন্য করছিল সে কথা কত। আমি কেন আপনাকে মারতে চাইবো? এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এলে আউসাও কথাবার্তা বলে লাভ নেই, ড্যান্ডি সব স্বীকার করে ফেলাছে। আমি শাকিলকে শুধু থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম, আপনার উপর হামলা করার ব্যাপারে আমার কোনো ভূমিকা ছিল না। খুনিকে আরশয় পরশয় দিয়ে আমার পিছনে লাগে দিয়ে এখন করছো, কোনো ভূমিকা ছিল না। তোর বড় ভাইয়ের কি অবস্থা আছে সেটা কি চোখে পড়েনি? আমার বড় ভাইয়ের বিরুদ্ধে যে অন্যায়টা করা হয়েছে সেটা তো আমি জানি, এখন আমার বিরুদ্ধে সেটাই করা হচ্ছে। এর তেজ এখনো কমে নাই ওস্তাদ, এই শালাক জাত মতো গ্যারেলেই সব পরপর করে বের করে দিবি। এ রমজান, আমি কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছোট ভাই, কথাবার্তা হুশ করে ক। এই শালা যেটি তোর ভাইকে টাইম দিচ্ছি না, তুই তো ভ্যাস্তা চল। চা পাতি দিয়ে তো টুকরা টুকরা করলেও তো এদিকেও আসবি না। এই শালা কিন্তু কথা উল্টাচ্ছে ওস্তাদ। লিয়াকত, তুই কিন্তু বাঁচতে পারবো না, তাই যা সত্য ক্লিয়ার করে ফেলা। আমি সত্যিই বলতেছি, এই ব্যাপারে আমার কোনো হাত ছিল না। শাকিলের ডাইনার জ্যাকিকে মারছেন এই প্রতিশোধ নেওয়ার জন্য এই দেশে ঢুকছিল। ওই দেশে ঢুকছিল ঠিক আছে, এটা জানো তুই আশ্রয় দিলু কৃষক। তো সেই জন্য এখন কি আমাকে ফাঁসিতে চড়াবেন নাকি? ফাঁসির কাজটা ঝোলামো না কিসের ঝোলামো সেটা সময় করে দিবি, এর সাথে আর কে কে ছিল সে কথা ক। এগুলোর সাথে কে জড়িত ছিল না ছিল সেটা আমি কেমনি বলবো? সেটা তো শাকিলই বলতে পারবে। শাকিল যা জানে তা তো বলেই দিছে। এই মাদারি তোর বাপগুলো অনেক সাইজ করছে, আর তোর কেমনে সাহস হলো? আজকে আপনার কাছে ক্ষমতা আছে বিধায় আমাকে তুলে নিয়ে এসে টর্চার করতেছেন। মনে রাখবেন, ক্ষমতা কিন্তু চিরদিন কারো পক্ষে থাকে না। হ্যাঁ সেটা তো জানি, তোদের কাছে ক্ষমতা ছিল সেটা তোরা অপব্যবহার করছো, আর আমার কাছে ক্ষমতা আছে সেটা সদ্ব্যবহার করতেছি। আবারও করছি, তোদের সাথে কে কে ছিল তাদের নাম বলে দি, তাহলে তোকে জীবিত ছেড়ে দেবো। এই চুদির বেটা সহজে মুখ খুলবি না ওস্তাদ, এর সে ব্যান্ডে উল্টা করে ঝুলাই, তারপরে কেমনে কথা বার করা লাগিচ্ছে আমি দেখিচ্ছি। ক্যারে লিয়াকত, তুই কি রমজান হাতে ছেড়ে দেবো নাকি আমার কাছে সবকিছু স্বীকার করবো? আমি যতটুকু জানি সেটা তো আপনাকে আমি বলেই দিলাম, আর বাইরে আমি আর কি বলবো? ড্যান্ডি শাকিলকে দেশে ঢুকেছিল ওসমান, এই দুইজনই সবকিছু জানে, আমি আর কিছু জানি না। ওসমানের তুই চিনিস কেমনে? শাকিলের মুখ থেকে ওসমানের নাম শুনছিলাম। ওসমান বর্তমানে পাকিস্তানে আছে, এর বাইরে আমি আর কিছু জানি না। আর মোল্লা যে যাবি না বের হয়ে আসলো, আমার পিছনে কি পরিকল্পনা করতেছে? তাগের এই পরিকল্পনা সম্পর্কে তো আমি কোনো কিছু অবগত নই। আমার ভাই গ্রেপ্তার হওয়ার পর থেকে আমি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নই, ব্যবসাপাতি নিয়ে ব্যস্ত আছিলাম। আর হাজি সিদ্দিকের বেটা ইরফান কি পরিকল্পনা করতেছে? কে কি পরিকল্পনা করতেছে না করতেছে সেটা আমি কেমনে বলবো? আমি আপনাকে বারবার বলতেছি, আমাকে এভাবে ধরে নিয়ে আসার ফল কিন্তু মোটেও ভালো হবে না। তোর তো সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তুই কি আমাকে হুমকি দিচ্ছু? এই শালার বেটা তোর তেজ এখনো কমেনি, তুই ওস্তাদের মুখে মুখে কথা কোস। কপাল ভালো তোর সাথে এখনো ভালোভাবে কথা করছি, না হলে তো এতক্ষণে লাশ বানে ফেলা দিলাম নি। ওস্তাদ এর সাথে ভালোভাবে কথা কয়ে কাম হবি না, আপনি যে রেস্ট নেন, আমি আর বন্দোবস্ত করিচ্ছি। আচ্ছা আমি গেলাম, শালাক জোর মতো বসান দে। এই শামসুর পিছনে লাগার পরিণাম যে কত ভয়ানক হয় সেটাও বুঝে দে। আচ্ছা ঠিক আছে। এ নরেশ, মোটা দড়িগুলো নিয়ে আয় তো, এক ঝুলামো এখন। চাচা, আমরা কি আজকেই ঢাকা থেকে বগুড়ায় চলে যাবো নাকি? দেখি নেতারা কি ডিসিশন দেয় তার উপর সিদ্ধান্ত নেবো। ও আচ্ছা, আর শামসুর কথা যে বলেন, সত্যি কি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছোট ভাই কিডন্যাপ করছে? গত রাতে তো সেটাই শুনলাম মোল্লা ভাইয়ের বাসাত, এখন মিন্টু ভাইয়ের বাসাত যাচ্ছি, দেখি কি আপডেট পাওয়া যায়। যদি শামসু এটা সত্যি করে থাকে তাহলে তো আপনাদের সগলিরই খবর আছে। খবর যে কার আছে রে বাটুল, খালি অপেক্ষা করে, শামসু এটা বহুত বড় ভুল করছে। তাই নাকি চাচা? তাহলে শামসুর এখন কি হতে পারে? এটা করার কারণে রাজনৈতিক ভাবে ফাঁসা যেতে পারে। আমার সেটা মনে হয় না চাচা, শামসুক রাজনৈতিকভাবে ফাঁসান এত সহজ হবি না। কে হবি না কে? শামসু কোনটি থেকে কি হয়ে উঠছে সেটা কি আমরা জানি না মনে করছো? জনতা পার্টির সাধারণ সম্পাদক হয়ে উই কি বাংলাদেশে বাঘ আছে নাকি যে আমরা আর কিছু করে পাবো না? আমার কাছে তো সেটাই মনে হচ্ছে চাচা, এই শামসুকে থামাতে না পারলে আপনাদের কোনো উদ্দেশ্যই সফল হবি না। ওগুলা সত্যি সত্যি বাঘ না রে বাটুল, কাগজের বাঘ। এখন যে মিশন হাতে লিছি না, দেখ খালি চাইয়া থেকে কি করি। এখন ইস্কাটন রোডের দিকে চলে, কোটি মিন্টু ভাইয়ের বাসা ওটি যাওয়া লাগবি। আচ্ছা চাচা, ঠিক আছে। কি খবর মোল্লা, হঠাৎ বাসার চলে আসলে কোনো ঝামেলা হয়েছে নাকি?
না আসার উপায় নাই লিডার, আমরা তো আর এমন কোনো অপরাধ করিনি যে আমাকে একবারে নিশ্চিহ্ন করে ফালান লাগবে। এমন করে বলতিছে কেন মোল্লা? তোমাদেরকে নিশ্চিহ্ন কে করবে? যদি সেটাই না হয় লিডার, তাহলে শামসু কেন কাপুরুষের মতো রাতের আধারে মোদির ছোট ভাইকে কিডন্যাপ করালো? কি বলো, শামসু মতির ছোট ভাইকে কিডন্যাপ করছে? হ্যাঁ লিডার, কিডন্যাপ করছে। আমরা জানতে চাই আমাদের উপর এই জুলুম আর কতদিন চলবে? আমরা কি জনতা পার্টির জন্য কিছুই করিনি? ইম্পসিবল, তোমাদের উপর জুলুম অত্যাচার কেন হবে? আর শামসু যদি মতির ছোট ভাইকে তুলে নিয়ে যায় তার দায়ভার তাকে দিতে হবে। শুধু জবাব, এর মধ্যেই কি সীমাবদ্ধ রাখবেন লিডার? মনে রাখবেন রাজনীতিতে কিন্তু শেষ বলতে কিছু নাই। আজ হয়তো সময় আমাদের ফেভারে নাই, তবে পৃথিবী কিন্তু গোল, সময় কিন্তু একদিন ঠিকই আমাদের কাছে ফেরত আসবে। দেখো মোল্লা, আমি প্রতিহিংসার রাজনীতি চাই না। সকল ভেদাভেদ ভুলে আমরা সবাই মিলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। গুমের রাজনীতি করে সেটা বাস্তবায়ন করতে চাচ্ছেন লিডার? আজকে আমি এখানে বলে যাচ্ছি, যদি মোটির ছোট ভাইয়ের কিছু হয় তাহলে আমি সেটা কথা বলবো না, পাশা কিন্তু আমরা উল্টাতে পারি। টেনশন করো না তো মোল্লা, আমি দেখতেছি ব্যাপারটা। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিম, শামসুর নাম্বার তো ফোন ঢুকতেছে না, ও কোথায়? আমিও তো সকাল থেকে চেষ্টা করতেছি লিডার, পাচ্ছি না। শামসু নাকি মতির ছোট ভাইকে বাসা থেকে তুলে নিয়ে গেছে লোক দিয়ে, এটা কি সত্যি? আমি তো এটার বিষয়ে অবগত নই লিডার, এরকম হলে তো আমি জানতাম। দেখো সেলিম, আমি কিছু শুনতে চাই না। প্রয়োজনে শামসুর বাড়িতে চলে যাও। এটা যদি সত্যি হয় কপালে খারাপ আছে বলে দিলাম। আপনাকে এই কথা কে বললো লিডার? মোল্লা আমার বাসায় চলে যাচ্ছে, উনি তো আমাকে বললো এই কথা। স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তুমি কি করতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। লিডার আমি দেখতেছি বিষয়টা আসলে কাহিনী কি। কি করবে তাড়াতাড়ি করো, আমি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম। আচ্ছা লিডার, আমি দেখতেছি। স্বরাষ্ট্রমন্ত্রী কি বললো? সেলিম তো বলতেছে ও কিছুই জানে না। এরা দুইজন একই গোয়ালের গরু লিডার, এরা সবকিছুই জানে, এখন আপনার কাছে স্বীকার করিচ্ছে না। ভাষা সংযত করে কথা বলো মনলা, কিসে একই গোয়ালের গরু? শামসু যদি এটা করে থাকে এর প্রতিদান ওকে পেতে হবে। হ্যাঁ সেটাই তো বুঝবারই পাচ্ছি লিডার, কি করবেন? সারা বাংলাদেশে আমার নেতাকর্মীকে যেভাবে বহিষ্কার আর নির্যাতন করা হচ্ছে, এগুলার কি করবেন? দেখো, তোমার কিছু নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এটা ঠিক, কিন্তু দলের বিরুদ্ধে যাওয়ার জন্যই তাদের এটা করা হয়েছে। বিশেষ করে শফিক বগুড়াতে কোন হিসেবে স্বতন্ত্র পার্টির থেকে দাঁড়ানোর চিন্তা ভাবনা করে, যেখানে আমাদের মনোনীত প্রার্থী আছে। বরগুনার পটুয়াখালীতে যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা তো মাদকের সাথে সম্পৃক্ততা ছিল। এই বিষয়ে তুমি কি বলবা? একজন জেলা সেক্রেটারি কিভাবে মাদকের সাথে সম্পৃক্ত থাকে? এগুলো সবই পরিকল্পনা তাদেরকে সরে দেওয়ার জন্য। আপনাকে আমি আবারও বলতেছি লিডার, এই শামসুর কারণে আপনাকে একদিন পস্তাতে হবে। বিদেশিদের কাছে দেশটা বিক্রি করার পায় তারা চলিচ্ছে, সেটা আপনি বুঝতেও পারতেছেন না। এই কথা তোমাকে আমি সেই দিনও বলছি, কে কি করতেছে সবই তো আমি জানি। কে ষড়যন্ত্রকারী আর কে দেশপ্রেমিক সেটা অচিরেই বের হয়ে যাবে। এখন আমি বের হব, অফিসে যাব, তুমি কি আমার সাথে যাবা? হ্যাঁ লিডার চলেন, আর মতির ছোট ভাইকে উদ্ধার করার একটু চেষ্টা করেন, আপনার কাছে এটা বিনীত অনুরোধ থাকলো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, চলো। স্যার, আমি শামসুকে বারবার বোঝানোর চেষ্টা করছি, কোনো কথাই আমার শোনেনি। সেটাই তো হলো সম্রাট, এই পরিস্থিতি এখন কেমনে সামাল দেই বলো তো? আমি তো সভাপতিকে এক প্রকার মিথ্যেই বললাম, মিসেই মশা মারে হাত নষ্ট করার দরকার ছিল। তাহলে এখন কি করার স্যার? বুদ্ধি তো একটা বের করাই লাগবে। কি আর করব বলো, শামসুর বাড়িতে যেতে হবে, লিয়াকতকে পুলিশ হেফাজতে নিয়ে পরিস্থিতিতে সামাল দিতে হবে। কেমনে সামাল দিব স্যার? লিয়াকত তো মিডিয়ার সামনে সব প্রকাশ করে দিবে। বললেই হলো নাকি? লিয়াকতকে দিয়ে একটা ঘটনা সাজাতে হবে যে শামসুকে ফাঁসানোর জন্য কিডন্যাপ হওয়ার নাটক করছিল। সেটা ঠিক আছে স্যার, কিন্তু শামসু যেহেতু ধরে নিয়ে গেছে তার মানে ম্যাট দোষ ঠিকই করছে। এটা কিভাবে মেকআপ দিব? চলো আগে আমরা ওখানে যাই, তারপর পরিস্থিতি দেখে ডিসিশন নেওয়া যাবে। ওকে স্যার, চলেন। মোল্লা ভাইয়ের সাথে দেখা করছো নাকি শফিক? জি ভাই, গতকাল রাতে তার বাসাত গেছিলাম, তাই তো বললো স্বতন্ত্র থেকে দাঁড়াতে। অবশ্যই স্বতন্ত্র থেকে দাঁড়াতে হবে, জনতা পার্টির বিপক্ষে এমপি ওখানে তোমারই হতে হবে। তো তা জানি কোনোভাবে এমপি না হতে পারে, তার জন্য যা যা করার দরকার করবে, বাদ বাকি সাপোর্ট আমরা দিব। আপনাকে সহযোগিতা পাইলে ইনশাল্লাহ আমার বিজয়কেও ঠেকাতে পারবি না ভাই। তো তার তো আসলে কোনো ভোট নাই, এতদিন তো হামাক দেয়া বগুড়া জেলায় পদ্মানি মারাছে। এবার আসল খেলা তো এই শফিক খেলবে। আর বগুড়ায় নাগরিক পার্টি থেকে কি জুলফিকারকে মনোনয়ন দিছে নাকি? জি ভাই, নিউজে তো সেটা দেখলাম। ওর মাঠ কেমন, ভোট পাবে? ওর মাঠ মোটামুটি ভালো আছে ভাই, তবে আমার মতো না, আমি তো জয়ের দিকে 100% আশাবাদী। ভোটের মাঠে তো সোজা নয় শফিক, তুমি 100% আশাবাদী কেমনে হও? শামসু বগুড়াতে কি পরিকল্পনা করতেছে সেটা তো আমাদের বোঝা লাগবে। পরিকল্পনা আর কি ভাই, মাস্টার এক যদি নমিনেশন দিল নি তাহলে তো ঝুঁকি ছিল।
আর তো তার ফিল তো ভালো নয়, যতই লাফালাফি করুক উঠতে পারবি না। কারণ নেতা যতই ভালো হোক, কর্মীরা যদি খারাপ হয় তার আর নির্বাচনে জয় হওয়া হয় না। কর্মীরা খারাপ বলতে আমি তো কিছু বুঝলাম না শফিক। ভাই তো তার আশপাশে যারা থাকে এরা তো জনগণের কাছে কেউ গ্রহণযোগ্যতা পাবি না, সব শালা বাটপার। আমি তো এই জন্য 100% আশাবাদী, কারণ এরা যদি মানুষের কাছে ভোট চাবার দেয় কোনোদিনও ভোট পাবি না। গুড, তুমি একটা ভালো পয়েন্ট ধরছো। তবে শামসু যদি এলাকায় কাউন্সিলিং করে তাহলে এটা উল্টাও যেতে পারে। কারণ শামসু নিজের চাচাকে বাদ দিয়ে তো তাকে নমিনেশন দিছে, নিশ্চয়ই এর পিছনে বড়গুলো পরিকল্পনা আছে। পরিকল্পনা যেটাই থাকুক ভাই, আমার কাছে এগুলো টিকবি না। হ্যালো মিন্টু, কোথায় আছো? ভাই আমি তো এখনো বাসাতেই আছি, বের হইনি। শফিক আছে তো আলোচনা করছি। ও আচ্ছা, আর আমি তো লিয়াকতের ব্যাপারে সভাপতির কাছে গেছিলাম। তে সভাপতি কি বললো আপনাকে? সভাপতি আর কি বলবে, শামসুর ফোনে নাকি ফোন ঢুকিচ্ছে না। আবার স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দিল, তাইও বলে কিছু জানে না, সেটাই তো বললো। এলে সব কিছু নাটক ভাই, এরা সবাই এক। সেটা তো আমিও বুঝেছি মিন্টু, তুমি এক কাজ করো, আমি পার্টি অবশ্যই আছি, তুমি সবিককে নিয়ে এখানে তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আসতেছি। আমরা সুষ্ঠু একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য যথেষ্ট আশাবাদী ভাই। এই জন্য প্রত্যেকটা জায়গার আইন শৃঙ্খলা বাহিনীকে সেইভাবে নির্দেশনা দেওয়া আছে। আপনার উপর সেই ভরসা আছে ডিসি সাহেব, কিন্তু সেই পরিস্থিতি তো দেখিচ্ছি না। পরিস্থিতি কোনটা খারাপ মনে হলো আপনার কাছে? নাগরিক পার্টি জুলফিকারকে যেভাবে সহযোগিতা করতেছেন, পরিস্থিতি তো এখানেই খারাপ মনে হচ্ছে। শতভাগ আশাবাদী হতে পারতেছি না। আমি এখানে সরকারের প্রতিনিধি হিসেবে আছি তোতা সাহেব, পরিস্থিতি শান্ত রাখতে সব দলের সাথে কথা বলতে হবে। কেননা গণতান্ত্রিক ভাবধারা রক্ষার ক্ষেত্রে সকল দলের অংশগ্রহণ দরকার আছে। সেটা করেন, তবে পক্ষপাতিত্বমূলক আচরণ না করলে খুশি হমু। তোতা সাহেব, আপনি মনে হয় আমার বিষয়ে একটু কম জানেন, না হলে তো এরম মন্তব্য করতেন না। আসলে ডিসি সাহেব সকল দলের সাথেই কথা বলেন, সমস্যা নাই, কিন্তু নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এটাই আমার জোরালো দাবি। আর এই ব্যাপারে কি কি পদক্ষেপ নিছেন সেটাই জান বেড়াচ্ছি আমরা। দেখেন ভাই, আমি এখানে সকলের প্রতিনিধি হিসেবে আছি, তাই কারো বিরুদ্ধে যাব না এটুকু শিওর থাকেন। নির্বাচনে কেন্দ্র দখল, ভোট জালিয়াতি, ব্যালট বক্স চিন্তা, এগুলো আমি কখনোই হতে দেব না। আর এগুলোর বিরুদ্ধে প্রশাসনকে অনুমতি দেওয়া আছে, সরাসরি অ্যাকশন নেবে। আপনি যেভাবে বলতেছেন ডিসি সাহেব, যদি এভাবে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং দেখতেছি তাহলে কিন্তু জনগণ ছেড়ে কথা কবি না। আপনি নিশ্চিত থাকেন, সবকিছু আমরা সুষ্ঠুভাবেই সম্পন্ন করব। ঠিক আছে, তাহলে আমরা উঠলাম। আশা রাখি আপনারা এই বিষয়ে সজাগ থাকবেন। ইনশাল্লাহ ভাই, জনগণের রায়কে বাস্তবায়ন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এ তোতা চল তাহলে ওটা হোক। আচ্ছা ভাই ঠিক আছে, চলেন। ভাই এই ডিসির ঘাড়ের রগ মনে হয় তেরা আছে। সেটা তো আছেই, কিন্তু লোক ভালো আছে, সেজন্যই তো স্যামসাং ট্রান্সফার করে এটি লিয়াচ্ছে। কি কন, শামসু ভাই ট্রান্সফার করে এই জায়গা নিয়ে যাচ্ছে, তাহলে তো লোক ভালো আছে, আমাকে টেনশন করা লাগিচ্ছে না। সেটাই তো তোকে আমি গতকাল কছিলাম, তা শফিকে কিছু দেখিচ্ছি না, কুটি গেছে। কোনটি আর যাবি, ঢাকাত গেছে, নতুন ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করা লাগবে না, সেই জন্যে। এই লোক হচ্ছে আস্ত এক হারামজাদা, এই জন্যই মনে হয় তোরা এক বুড়াজিন করে করছিল। একদম ঠিক কথা করছেন, দেখলেন না কি মাসটাই খাড়া করলো আমাকে দেওয়ার জন্য। খালি নির্বাচনটা ভালোভাবে হয়ে যাবার দেন, তারপর এমন শেখা দিব সারা জীবন মনে রাখবি। হ্যাঁ হাবিব ভাই বলেন। কে বারে মাস্টার, কোনটি তোমরা? আমি না অনেকক্ষণ হলো পার্টি অফিসে এসে বসে আছি। আমি আর তোতা ডিসি অফিসে আসছিলাম হাবিব ভাই, আপনি পার্টি অফিসেই থাকেন, আমরা আসতেছি। আচ্ছা আসো, আমি গোল্লা আর ডনের সাথে আলাপ করেছি, কাক কোন জায়গায় ভাগ করে দেবো সেই বিষয়ে। ঠিক আছে করেন, আমাদের আসতে বেশি সময় লাগবে না। তোতা ভাইরা কুটি গেছে হাবিব ভাই? কে তো কিছু কয়নি, ওরা না দুইজনই ডিসি অফিসে গেছিল। না আমি জিজ্ঞেস করি নাই তো, সেই জন্য মনে হয় বলে নাই। তে কত দূর আছে স্যার, আসতে আর কতক্ষণ লাগবে? কোলো তো পথেই আছে, বেশি সময় নাকি লাগবে না। ওরা আসুক, এখন তো করে যে বিষয়ে ডাকা হচ্ছে সেই বিষয়ে আলোচনা করি। এই উপনির্বাচনটা কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা ভোটারের বাড়ি বাড়ি গিয়ে যেরকম ভোট চাইতে হবে, সেরকম প্রতিকূল পরিস্থিতিও মোকাবেলা করতে হবে। প্রতিকূল পরিবেশ বলতে আপনি কোনটার কথা করছেন ভাই? শফিকের কথা করছি রে ডন, স্বতন্ত্র থেকে দাঁড়ায় তো আমাদের জন্য এককালা বাস খাড়া করে থুছে। সবিক কোনো সাবজেক্ট হলো, ওর কি এলাকার কোনো ভোট আছে নাকি? আজারে এলাকার মধ্যে বিশৃঙ্খলা পাকানোর জন্য স্বতন্ত্র থেকে দাঁড়াচ্ছে। না রে গোল্লা, শফিকের কথা হালকা ভাবে নিস না, ওই কিন্তু গভীর জলের মাছ। কোন পাকে কোন চাল চালবি আমরা কিন্তু টেরও পাবো না। আমরা সবকিছু জানার পরও চুপচাপ আছি কি জন্য ভাই? শালাক ঝাইটা এলাকাতে বিদায় করে দেই। আমার তো মনে হচ্ছে উই যে ঢাকাত গেছে, ওয়াগা এলাকা ঢুকপাই দেওয়া যাবে না। শোন, তো করে এখন কাজ হবে চ্যাংরা ম্যাংরা করে নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করা।
ন্যারেটিভ বলতে আপনি কোনটার কথা করছেন? দলের সাথে বেইমানি করে স্বতন্ত্র থেকে দাঁড়াছে। এরকম বিদ্রোহী ষড়যন্ত্রকারীকে এলাকার লোকজন বয়কট করছে, এই ব্যাপারে একটা বিক্ষোভ তৈরি করতে হবে যাতে করে শফিক এলাকাতে এসে কোণঠাসা হয়ে পড়ে। ভালো কথা করছেন ভাই, এটা যদি আমরা করতে পারি তাহলে শফিক ব্যাকফুটে চলে যাবে। এটাই রাজনীতির ডন। নাগরিক পার্টির জুলফি করে গোনাদি ধরিচ্ছি না, যা ঝামেলা করবে এই শফিকই। শফিকে একলা করে পেলে আরো সুবিধা হলো নি ভাই, বিশেষ করে যদি বাডুলেক পিছন থেকে সরাতে পারি তাহলে আরো ভালো হলো নি। না না, বাটুল এত গুরুত্বপূর্ণ লোক না। পিছন থেকে সরানোর কারণ কি তো করে গেছে? কারণ বাডুল কিছু ভোট নষ্ট করবে ভাই, কারণ ওই তো সাবেক চেয়ারম্যান আসছিল। ওর হিসাব কিতাব পরে দেখিচ্ছি, এখন ভালো ছেলেপেলেদের নিয়ে জনগণের কাছে ভোট চাইতে হবে, না হলে কিন্তু কেউ দোয়েল মার্কাত ভোট দিবি না। কারণ নেতা যত ভালোই হোক না কেন, গোল্লা কর্মী যদি খারাপ হয় তাহলে ওই ভালোর আর দাম থাকে না। আপনি একেবারে সঠিক কথা কছেন। এখন তো করে কাজ হবে পোলাপানেক ডেকে একটা বিক্ষোভ তৈরি করা, সেটা আজকেই করে। আচ্ছা ভাই ঠিক আছে, আমরা এটার ব্যবস্থা করিচ্ছি। এ করলা তাহলে তুই আমার সাথে আয়, চেংরা ফেংরা জোগাড় করে একটু মিছিলের ব্যবস্থা করি। আচ্ছা চলো। আনাল ভাই তুমি কেমন বসে আছো, বাড়ি বসে যাও নে? না রে মিজান, রাব্বি দোকানে নাই, সেই জন্য বাড়ায় পারি নাই। গল্লা ভাই ফোন দিছিল, বিক্ষোভ মিছিল আছে, বাড়ি বসে যাওয়া লাগবে। এই নির্বাচনের মধ্যে আমরা কিসের বিক্ষোভ মিছিল করবি রে মিজান? সেটা তো জানি না, সেন আমার এক ফোন দিয়ে এক জায়গা থবার গেলো। দেখ তো কি আবার ভেজালটা পাকলো, তে তুই যা, আমি দোকান বন্ধ করে আসিচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি আসো, আমি বাইরে অপেক্ষা করছি। কেরে করলা মিজান, কি করলো? ওক বলা বানলিয়া চলে আসবে গেলাম। আর ভাই মার রিয়েলেকে বলে দিতে বলছি, কলেজ থেকে যে কয়জন পারে সেনা বানালি আসবিনি। তে জাহাঙ্গীর কুন্টি গেল? উই তো মেসেজ সগলিক ডেকে আনবে গেছে। তা ওর নিজের যাওয়া লাগবি কে? ফোন দিয়ে ডাকলি তো হলো নে। জাহাঙ্গীরে কি আর সেই পথ আছে যে ফোন দিয়ে ডাকলেই আসবে? যা দেখ গা, হাত পাও ধরে যে কয়জনে পারবি ওই কয়জনে কি নিয়ে আসবে। কথা একবারে খারাপ কনে, তবে ও হাতে রাখা লাগবি ডন ভাই। এই জন্যই তো মিল পাতালাম, আর মুরব্বীরা যেহেতু কোলো সেই জন্য সাথে রাখছে। না সেটা ঠিক আছে, তে মিছিল কোন পর্যন্ত যাবি? সাত মাথা থেকে শুরু করে নবাববাড়ি রোড দিয়ে এসে গোল চত্বরে শেষ করব। আর শফিক যে বগুড়ার বেইমান সেটা বেশি করে তুলে ধরা লাগবে। হ ঠিকই কছো, সবিক যেভাবে পল্টিলেছে ওই শালাকে একটা উচিত শিক্ষা দেওয়াই লাগবি। কি শয়তানের শয়তান, তোতা ভাই নমিনেশন দেশে দেখে স্বতন্ত্র থেকে দাঁড়াবি। অথচ তোতা ভাই নমিনেশন পাওয়ার আগে দুজনের গলায় গলায় পিড়িত ছিল। খারাপ লোকের ভাষী নাই রে, ওরা ক্ষণিকের মধ্যে রং পরিবর্তন করে। আর শফিক তো সুবিধাবাদী লোক, তো তা ভাষার থাকে খালি ফায়দা লুটছে। চাই যে এরকম করবি তাই সেই রকমই ফল পাবি। সবিক যদি মনে করে তোতা ভাইয়ের একনিষ্ঠের দ্বারা পাশ করবি তাহলে ভুল করবি। কারণ শামসু ভাই তোতা ভাই নিজের নমিনেশন দিয়েছে, এত সহজ না। হরে গোল্লা সেটাই, একবার তো ভাই এমপি হয় নিক, তারপরে ওকে শাল্টিং দুমু। ঠিকই কছো, তখন বুঝবি একের সাথে না থাকে কি ভুলটাই করছি। ওই যে চাচারা মনে আসলো, চলো ওইদিকে যাই। আচ্ছা চলে।